হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল সেদিনের ব্লগ। তো প্রথমে বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল, এখানে আমরা সবাই আয়োজন করে ফেলেছিলাম ছোট করে। তো এখানে পুজো হচ্ছে, দেখো। ओम विद्या मंगलमिका आदि नंदी ओम सरस्वती शनिका आदि ओम सरस्वती नमामि ओम कुसुमलमिका। পৃথিবীর সবথেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে চলো তোমাদেরকে দেখাবো। এদিকে মেলা বসেছে, ওই যে ঠাকুরটা, চলো দেখতে যাবো। আর এদিকে মেলা বসেছে, এদিকে পার্কিং, মেলা বসেছে। পুজোটা কোথায় হয়েছিল সেটাই তোমাদের জানাইনি, তো বলে দিই। পুজোটা হয়েছিল বাটানগর, ক্যালকাটা রিভার সাইড দেখতে যাওয়ার, মানে গঙ্গায় যাওয়ার যে রাস্তাটা, সেখান দিয়ে ঢুকে গেলে তোমরা দেখতে পাবে বিশাল বড় মাঠ। সেখানেই হয়েছিল এই বিশাল বড় সরস্বতী ঠাকুর। এটা ছিল পৃথিবীর সব থেকে বড় সরস্বতী ঠাকুরের মূর্তি। আর এই বছর আমরা দেখতে পেয়েছিলাম অনেক জায়গায় কিন্তু বড় বড় সরস্বতী পুজো হচ্ছিলো কলকাতাতে। তো সবগুলোতে যেতে পারিনি, কারণ বাড়িতে পুজো ছিল, সেই সব সামলে আর যাওয়া হয়নি। তাই এই একটা ঠাকুর, যেটা আমাদের বাড়ির খুবই কাছে ছিল, সেই জন্য এটা আমরা দেখতে গেছিলাম। তো এই মাঠটায় কিন্তু শুধুমাত্র এই ঠাকুরটাই হয়েছিল তা নয়, আরও ছোট ছোট অনেকগুলোই সরস্বতী ঠাকুরের পুজো হয়েছিল। তো ওখান দিয়ে আমরা কয়েকটা দেখেছিলাম, আর কিছু ভিডিও করেছি, আর কিছু করিনি। তো দেখো, এখানে তোমাদের নিয়ে যাচ্ছি এবার ঠাকুরটার সামনে। বিশাল বড় ঠাকুরটা, এত সুন্দর লাইটিং দিয়েছিল, খুব সুন্দর লাগছিল ঠাকুরটাকে দেখতে। তারপর ওর পাশেই বিশাল বড় মেলা বসেছিল, তো সেখানে আমরা একটু চলে গেছিলাম মেলাতে ঢুঁ মারতে, দেখছিলাম। তোমরা সকলেই জানো মেলা মানেই চারিদিকে দোকানপাট আর খাবারের দোকান স্পেশালি। তো এখানে প্রথমে আমরা চলে গেছিলাম একটা সুইট কর্নের দোকানে, যেটা মেলাতেই প্রথমবার দেখলাম আমি, যে সুইট কর্নও বসেছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম মেক্সিকান চিজি কর্ন, খুবই সুন্দর খেতে ছিল, ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর তারপর আমরা ট্রাই করেছিলাম পাঁশকুড়ার চপটা মোটামুটি ভালো খেতে ছিল। আর তারপর আমরা বাড়ি ফিরে গেছিলাম। ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল। বাই।